প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা সি প্রোগ্রামিং ক্লাসে। আজকে ভিডিও কন্টেন্টে আমি দেখানোর চেষ্টা করব সি প্রোগ্রামিং এর মাধ্যমে একটা সালকে লিপ ইয়ার কিনা পরীক্ষা করার প্রোগ্রাম। এর জন্য তোমাদের লাগবে সি প্রোগ্রামিং এর একটা সফটওয়্যার। আমার কাছে ডেভ সি ডাবল ক্লাসের একটা সফটওয়্যার আছে। আমি ডেভ সি ডাবল ক্লাসের সফটওয়্যার দিয়ে তোমাদেরকে প্রোগ্রামিং করে দেখাবো। মূলত আমি আমার ভিডিওগুলো সংক্ষিপ্ত করার জন্য প্রোগ্রামিং এর কোডগুলো আগে থেকেই টাইপ করে রাখি, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। সেই প্রোগ্রামিং এর উইন্ডোটা ওপেন হলে তোমরা এখানে একটা টুলবার আছে, নিউতে ক্লিক করলে এইভাবে একটা নতুন ফাইল ওপেন হয়, সোর্স ফাইল। আবার কন্ট্রোল এন দিলে কি একটা নতুন ফাইল ওপেন। নতুন ফাইলটা ওপেন হওয়ার পরে তোমাদেরকে এখানে সি প্রোগ্রামিং এর এই কোডগুলো লিখতে হবে সতর্কতার সাথে, যাতে কোনো ভুল না হয়। একটা দাড়ি অথবা একটা ফুল স্টপ অথবা একটা কমা ভুল হলেই কিন্তু তোমার প্রোগ্রামটা কাজ করবে না। যখন তোমার প্রয়োজনীয় এই কোডগুলো টাইপ করা শেষ হয়ে যাবে, মনে রাখবা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এটা ইংরেজি ভাষার সাথে সংগতিপূর্ণ একটা ভাষা। এই ভাষাটা কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য আমাদেরকে এই হাই লেভেলের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করলে এটা বাইনারি ল্যাঙ্গুয়েজে পরিণত হবে। আর কম্পাইল করতে হলে আমাকে এই মেনুতে যেতে হবে। এই যে এখানে একটা ছোট্ট আইকন আছে কম্পাইল, আবার মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে এখানে F9 দেখাচ্ছে। অর্থাৎ আমি কিবোর্ড থেকে যদি F9 প্রেস করি, যে আমি কিবোর্ড থেকে F9 প্রেস করলাম, আমার কম্পাইলেশন হয়ে গেছে। এখন এখানে কম্পাইলেশনের রেজাল্ট দেখাচ্ছে। আমাদের এখানে কম্পাইলিং এর পরে সফটওয়্যারটার মধ্যে ইরর সংখ্যা 0, তার মানে কোনো ভুল নেই, কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ আমার এই প্রোগ্রামটা এখন রান করার জন্য উপযুক্ত। এবার আমি আমার প্রোগ্রামটাকে রান করব। প্রোগ্রামটাকে রান করার জন্য তোমাদেরকে কিবোর্ড থেকে F10 প্রেস করতে হবে, অথবা এখানে রান মেনুতে ক্লিক করতে হবে। এবার রান মেনুতে ক্লিক করার পর বলছে এন্টার এ ইয়ার, একটা সালের নাম বলতে বলছে। আমরা একটা সাল দিয়ে দিলাম 1999। এবার এন্টার দেওয়ার পর দেখো 1999 ইজ নট এ লিপ ইয়ার, অর্থাৎ 1999 সালটা লিপ ইয়ার নয়। এবার আমরা আরেকটা সাল দিয়ে দেখি, দিলাম 2000 সাল। 2000 সাল, তাইলে এই সালটা লিপ ইয়ার কিনা? 2000 ইজ এ লিপ ইয়ার। দেখছো, 2000 সালটা লিপ ইয়ার। আমরা এখন আছি হলো আজকে 2024 সালের 31 ডিসেম্বর, অর্থাৎ 2024 সালের শেষ দিন। দেখি আমাদের 2024 সালটা লিপ ইয়ার কিনা। এখানে আমরা লিখবো হলো 2024। এন্টার প্রেস করার সাথে সাথে বলতে হবে 2024 ইজ এ লিপ ইয়ার। তোমরা হয়তো অনেকে এখনো লিপ ইয়ার কি জিনিস সেটাই জানো না। যদি না জানো আজকেই দেখে নিবে। লিপ ইয়ার হলো ওই বছরটা যে বছর ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, অর্থাৎ এক বছরে 376 দিন হয়। আমাদের আজকের প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা রান করতে পেরেছি। আমি খুবই আনন্দিত, এবং তোমাদেরকে আশা করি এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আবারও আমার আইসিটি লার্নার্স ওয়েব পেজের পক্ষ থেকে তোমাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না।